আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মাইক্রো ওভেন খুলে নিয়েছি। মাইক্রো ওভেনটি কী সমস্যা আপনাদের দেখাই। সমস্যাটা আপনারা দেখলে যদি আপনাদের এরকম সমস্যা ফেস করেন আপনারা, তাহলে আপনাদের খুব ইজি আপনারা কিন্তু এটা ঠিক করতে পারবেন। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো আমাদের মাইক্রো ওভেনটি এই যেখানে দেখেন ডিসপ্লে চলে আসছে। আমি যদি এটাকে এখন খাবার গরম করার জন্য প্রস্তুত করি, তাহলে সাপোজ ভেজিটেবল, তারপরে টাইম 2 মিনিট, স্টার্ট। ওকে, তো এখানে দেখেন সমস্যাটা কি হয়। দিলাম, এখন আমাদের হিট হচ্ছে, বাট এখানে ডিসপ্লেটা চলে গেছে। দেখছেন, ডিসপ্লেটা চলে গেছে। এখন আমাদের এই বাটনে কোনো কাজ করতেছে না, কোনো বাটনেই কাজ করে না। এখন যদি আমি আবার লাইনটা অফ করে আবার দেই, তাহলে আবার আমাদের ডিসপ্লেতে লাইন চলে আসছে। ওকে, এই যে ভিতর এই পাশ থেকে আপনাদের দেখাই ওভেনটা। এই যে এটা হচ্ছে মডেল নাম্বার। ওকে, এটা হচ্ছে মডেল নাম্বার, মডেল 30PX58। ওকে, এখন এই দেখেন চলে আসছে পাওয়ার। আসার পর আমি রিসেট করলাম, ভেজিটেবল দিলাম, টাইম দিলাম। এর আগে 2 মিনিট দিয়েছিলাম, এখন 3 মিনিট 50 সেকেন্ড দিলাম। দেওয়ার পর আমি যদি স্টার্ট দিই, আমাদের এটা গরম হইতেছে। এটা লাইনটা চলে আসার কিছুক্ষণ পরে লাইনটা একদমই চলে যায়, বা এখানে অন্য কোনো লেখা আসে, তারপরে এই প্রোগ্রামগুলিতে কোনো কাজ করে না। এখন এই ধরনের সমস্যা যদি আপনারা পড়ে থাকেন, ফেস করে থাকেন, তাহলে কি করবেন। এটা আমি এই বোর্ডটা দেখলাম যে বোর্ডটায় কোনো সমস্যা আছে কিনা, এবং এই ডিসপ্লেটা চলে যাওয়ার পর আমাদের যে পাওয়ার সেকশনটা আছে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই কোনো সমস্যা আছে কিনা, পাওয়ারটা অফ হয়ে যায় কিনা। দেখলাম পাওয়ার সাপ্লাই ঠিক আছে, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজগুলো ঠিক থাকে, তারপরও আমাদের ডিসপ্লেটা চলে যায়। অর্থাৎ আমাদের এই বোর্ডটা হ্যাং করে ডিসপ্লেটা চলে যায়, ওভেনটি আর কোনো কাজ করে না। এখন আমি যেটা ধারণা করছি যে আমি যদি এইটার এই যে এখানে দেখেন এখন কী করবো। এখন আমি সাপোজ এই ক্যাপাসিটার থেকে লাইনটা ডিসকানেক্ট করলাম। ওকে, লাইনটা ডিসকানেক্ট করলাম। এখন আমি আপনাদের একটু পাওয়ার দিয়ে দেখাই সমস্যাটা হয় কি। ওকে, পাওয়ার দিলাম, পাওয়ার চলে আসছে। রিসেট, ভেজিটেবল, টাইম, স্টার্ট। দেখেন এখন আমাদের ডিসপ্লে কিন্তু স্থির আছে, কোনো প্রকার সমস্যা নাই, মেশিন বন্ধ হইতেছে না, চলতেছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই মাদারবোর্ডটাতে কোনো সমস্যা নেই। এখানে আমি এটা এর আগে চালিয়েছি, তখন কিন্তু এই যেখানে পানি রাখা আছে, পানি গরম হয়েছে, বাট কিছুক্ষণ চলার পরে কিন্তু অফ হয়ে যায়। এখন কিন্তু ডিসপ্লেটা চলে যায় না। এখন এই দেখেন এই অবস্থায় আমি যদি এইটা কানেক্ট করি, এই যে এটা কানেক্ট করলাম ক্যাপাসিটরের লাইনটা। ওকে, এখন যদি আপনি স্টার্ট দিয়ে দেখেন সমস্যাটা কি হয়। এই দিলাম, সেম সমস্যা, ডিসপ্লেটা ফাল পারতেছে, হয়তো বা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। দেখেন একটা সিগন্যাল চলে এসে বন্ধ হয়ে গেছে, এখানে লেখা হচ্ছে 3, আমাদের মেশিনটি অফ হয়ে গেছে। তো এটা কিন্তু মাদারবোর্ডের সমস্যা না। এখন আমি যেটা ধারণা করছি, এটা নতুন দেখা যায় ম্যাগনেটনটা, এই ম্যাগনেটনটা চেঞ্জ করলে আমাদের মনে হয় হয়ে যাবে। তো আমি ম্যাগনেটনটা চেঞ্জ করছি। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখেন আমি ম্যাগনেটন কয়েলটা খুলে ফেলেছি। এই যে ম্যাগনেটন কয়েলটা ভালো আছে, গরম হয়, কিন্তু কিছুক্ষণ পরে অফ হয়ে যায়। তো এটা সেম ক্যাটাগরির একটি অন্য একটি ম্যাগনেটর আমি লাগিয়ে দেখব। এখন এইটা লাগাবো। ওকে, তো এখানে দেখেন আমি ম্যাগনেটনটা কানেক্ট করেছি। এখন যদি আপনাদের এটা পাওয়ার দিয়ে দেখাই, স্টার্ট। ওকে ওকে আনাইজি সেট ভেজিটেবল 1-2 মিনিট লাগবে। ওকে, বাট স্টার্ট। এটার
প্রথমে সমস্যাটা ছিল এটা কিছুক্ষণ চলার পর ডিসপ্লেটা অফ হয়ে যেত বা পুরো মেশিনটাই অফ হয়ে যেত আর চলতো না, অর্থাৎ মেশিনটা হ্যাং করতো। কী কারণে করতো? আমি সার্কিটের পাওয়ার সাপ্লাই গেটেছিলাম, পাওয়ার সাপ্লাই বা সার্কিট পুরোটাই ঠিক আছে। তো এখানে এই যে ম্যাগনেটন যে কয়েলটা, এই কয়েলটা ছিল কিন্তু অন্য একটা কয়েল। তো এই কয়েলটা কিন্তু আমি পরিবর্তন করেছি, দেখেন এই যে এই কয়েলটা ভালো, এটাই হিট হইতো, বাট এই কয়েলে আপনাদের এই মেশিনটা হ্যাং করে ফেলতো। সমস্যাটা ছিল এইটা। এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে এটা চেঞ্জ করার পরে। এটা চেঞ্জ করে এটার অপোজিটে, অর্থাৎ এই দেখেন, স্টপ করি, এই যে এখানে দেখেন এই যে পানি গরম হয়ে গেছে। ওকে, এইটার যে পেপারটা ছিল এই পেপারটা আমি খুলে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তো এই ধরনের সমস্যা হলে আপনারাও এই কাজগুলো করবেন, আশা করি খুবই অল্পতে আপনাদের সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করলে আপনাদের সামনে যায়, সেগুলো দেখে আপনারা হয়তো বা কিছুটা শিখতে পারবেন। তো মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, যদি কোনো কারণে কোনো দিকে আপনারা ভুল দেখেন তো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।